যে বিপ্লব আর বিলাসের মধ্যে যে পার্থক্য থাকে এইটাকে আসলে স্পষ্ট করে না গেলে বিপ্লবকে যখন কেউ বিলাসে রূপান্তরিত করেন জনগণ তাকে পরিত্যাগ করতে বাধ্য হয়। এই আন্দোলনে যে কেবলমাত্র একজন নেতা না, কেবলমাত্র 3 জন নেতা না, কেবলমাত্র 10 জন নেতার চরিত্র নষ্ট হলে এই আন্দোলন যে শেষ হয় না, এইটা লক্ষ্য রাখার জন্যই বাংলাদেশ এবং এই সমস্ত জি অনেক ধন্যবাদ আপনাকে। আমি দিদার ভূঁইয়া, আমি হচ্ছি যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। আর পেশাগতভাবে আমি হচ্ছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ঢাকাতেই থাকি, আর আমার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালী। দিদার ভাই ধন্যবাদ আমাদের রং চায়ের পলিটিক্সে। সো আজকে আপনাদের দলের যিনি আহ্বায়ক হাসনাত কাইম ভাই, তিনি একটা থিওরি গত 2-3 দিন আগে আমাদের সামনে দিয়েছেন, হাজির করেছেন। সেটি হচ্ছে বাংলাদেশ এবং এবি পার্টির যৌথ যে একটি প্রোগ্রাম ছিল, সেখানে তিনি একটা পলিটিক্যাল ইলেকশনের কথা বলেছেন। সো আপনি একটু সংক্ষিপ্তভাবে পলিটিক্যাল ইলেকশনটা কি আমাদের সামনে ব্যাখ্যা করবেন কিনা? জি, মানে আমরা যদি আমাদের ইতিহাস দেখি, আমাদের এখানে 2 রকমের ইলেকশন হয়েছে। মানে আপনার রেগুলার যে ইলেকশনগুলো আমরা দেখি, সেগুলো হচ্ছে যে এ পার্টির বদলে আরেক পার্টি ক্ষমতায় আসবে, এবং সেই ইলেকশনগুলোতে স্বাভাবিকভাবে অনেক সময়, মানে বেশিরভাগ সময় সাধারণত আমরা দেখছি যে স্থূল কারচুপি থেকে আপনার সূক্ষ্ম কারচুপি, অনেক রকমের কারচুপি, অনেক কিছুর অভিযোগ আছে, এবং মারামারি, 2-4 জন মানে ইভেন হত্যাকাণ্ডর মতো ঘটনাও আমরা দেখেছি আর কি বিভিন্ন সময়। কিন্তু আমরা যে জিনিসটা আরেকটা বিকল্প, আরেকটা যেটা দেখছি আমরা, সেটা হচ্ছে যে ধরেন যে 46-এর যে ইলেকশন, কিংবা ধরেন যে 70-এর ইলেকশন, এবং টু সাম এক্সটেন্ট আসলে 90-91-এর যে ইলেকশন, সেটাও যদি আমি 46-এর ইলেকশনের কথা বলি, 46-এর ইলেকশনে মুসলিম লীগ তার আগের ইলেকশনে তারা ভোট পাইছিলেন হচ্ছে 5%-এর মতো। কিন্তু তারা এর মধ্যে যেটা করছেন, তারা আপনার লাহোর প্রস্তাব সেটা তারা আসলে জাতির সামনে উত্থাপন করছেন যে এখানে একটা পাকিস্তান লাগবে, ভারত পাকিস্তান 2টা আলাদা রাষ্ট্র লাগবে, এবং তাহলে আসলে এই মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে অস্থিরতার যে সময়টা ছিল, সেটাকে রিজলভ করা যাবে। সো এটা ছিল একটা নতুন রাষ্ট্র নির্মাণের একটা গল্প, একটা প্রস্তাবনা, এবং সেই লক্ষ্যে ইলেকশন। এবং আমরা দেখছি কি সেই ইলেকশনে, যেখানে আগের ইলেকশনে মুসলিম লীগ পাইছিল হচ্ছে মাত্র 5% ভোট, 46-এর ইলেকশনে কিন্তু মুসলিম লীগ 94.23%-এর মতো ভোট পাইছিল। তো একটা মানে ল্যান্ডস্লাইড ভিক্টরি যেটাকে বলে, বা আরো যদি বড়ভাবে বলা যায়, প্রায় একই রকমের গল্প হচ্ছে 70-এর ইলেকশন। 70-এর ইলেকশনের আগে আওয়ামী লীগ এমন কোনো বড় দল ছিল না, তখন বড় দল ছিল আপনার ন্যাপ ভাসানী বা এরকম আরো 2-একটা। কিন্তু আমরা দেখছি যে 6 দফার উপরে যখন ইলেকশনটাকে যখন এমনভাবে করা হলো যে এটা হচ্ছে 6 দফা বাস্তবায়নের ইলেকশন, সো তখন আমরা দেখলাম কি আওয়ামী লীগের যে মানে একেবারেই যারা হয়তো একেবারে যোগ্য না, স্বাভাবিক অর্থে আমরা যাদেরকে যোগ্য ক্যান্ডিডেট বলি আর কি, এরকম অপরিচিত ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেটই নাই, একজনকে কোনো মতে দাঁড় করে দিচ্ছে, তারাও দেখা গেছে যে আসলে বিপুলভাবে জিতে আসছে। একই কথা, প্রায় একই রকমের কথা আপনি যদি বলেন যে 91-এর ইলেকশন, 90-এর যে আমাদের অভ্যুত্থান হলো, সে তার পরবর্তীতে যখন ইলেকশনটা হলো, একটা সাধারণ ধারণা ছিল যে আওয়ামী লীগ জিতে আসবে, কিন্তু আমরা দেখলাম কি বিএনপি জিতে আসছে, এবং বিপুল পরিমাণ আসনের ডিফারেন্সে আসলে বিএনপি সেই ইলেকশনটাতে জিতছে। সো আমার কাছে মনে হয় যে কাইমে যে জিনিসটা আসলে যে জন্য মেনশন করলেন, আমার কাছে মনে হয় যে এবারের ইলেকশনটা আসলে কি, আমরা একটা অভ্যুত্থান করছি, আমরা নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ করব, আমরা আপনার রাষ্ট্র সংস্কার করব, সংবিধান সংস্কার করব, এই যে নতুন বাংলাদেশের যে আলাপটা, এটাকেই যদি আমরা আসলে প্রধান করে আমরা যদি বলি যে এই ইলেকশনটা হইতে হবে সেই ধারাবাহিকতায় রাষ্ট্র সংস্কার সম্পন্ন করার জন্য আমাদের এবারের ইলেকশনটা, তাহলে আমরা খুবই কনফিডেন্ট, আমরা খুবই নিশ্চিত যে এই ইলেকশনটা আপনার ওই যে যারা যাদের টাকা দিয়ে যারা ইলেকশন করে, যারা মাসল দিয়ে যারা ইলেকশন করে, যারা প্রশাসন সহ সব কিছুকে এবিউজ করে যারা ইলেকশন করে, তারা আসলে জিতবে না। এখানে আসলেই যারা রাষ্ট্রের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য যারা আসলে কাজ করতে চায়, তাদের বিপুল বিজয় হবে বলে আমরা আশা করি। আমি একটুখানি আরেকটু যদি বলি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের যে প্ল্যান, আমাদের চিন্তাটা হচ্ছে যে আমরা দেখি যে আমাদের যে প্রান্তিক মানুষরা আছে, এরা সবসময় ইলেকশনগুলো থেকে বঞ্চিত থাকে, এরা কখনোই ইলেকশন করার সাহস পায় না, বা ইলেকশন করলে এরা মানে আসলে জিতে আসতে পারে না রেগুলার ইলেকশনগুলোতে, কারণ হচ্ছে যে মাসল
টাকা, এই সব কিছুতে তারা আসলে এই সব কিছু দৌড়ে তারা আসলে কোনো অবস্থাতে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো জায়গায় থাকে না। কিন্তু আমরা যদি এটাকে আসলে রাষ্ট্র সংস্কারের, সংবিধান সংস্কারের পলিটিক্যাল ইলেকশন যদি বলতে পারি, আমরা খুব কনফিডেন্ট যে এই প্রান্তিক মানুষগুলো যারা আসলেই মানে অন্যতার যোগ্যতা নয়, তার একটাই যোগ্যতা, সে আসলে মানুষের জন্য কাজ করে, এই মানুষদের জিতে আসার সম্ভাবনা অনেকভাবে বেড়ে যাবে এবং সেখান থেকে রাষ্ট্র সংস্কারের, সংবিধান সংস্কারের পরবর্তী ধাপের কাজটা খুব জোরালোভাবে শুরু হবে বলে আমরা বিশ্বাস করি। এবং সেই লক্ষ্যে আমরা আমাদের দলের জায়গা থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা আমাদের যে বন্ধু সংগঠনগুলো আছে, বিভিন্ন প্রান্তিক মানুষদের যে বন্ধু সংগঠন, মাইনরিটিদের নিয়ে, আপনার মানে ভূমিহীনদের নিয়ে, আপনার এরকম সাধু সন্ন্যাসীদের নিয়ে, এই প্রান্তিক মানুষদেরকে আমরা চাচ্ছি যে তাদেরকে এই ইলেকশনে, প্রথমত ইলেকশনটাকে একটা পলিটিক্যাল ইলেকশনে আপনার রূপান্তরিত করে। এটা আসলে একটা পলিটিক্যাল ইলেকশন, কিন্তু এটাকে জোর করে এটাকে ক্ষমতা পরিবর্তনের একটা ইলেকশনে পরিণত করার একটা চেষ্টা করা হচ্ছে প্রায় সকল বড় দলগুলোর পক্ষ থেকে। আমরা এর বিপরীতে এটার যে অরিজিনাল চরিত্র হওয়ার কথা, সেই চরিত্রটাকে রিক্লেম করতে চাই এবং আমরা বিশ্বাস করি যে আমরা যদি আমাদের প্রান্তিক, আমাদের যে বন্ধু সংগঠনগুলো আছে, প্রান্তিক জনগোষ্ঠীর যে সংগঠনগুলো আমাদের সঙ্গে পরিচিত, তাদেরকে নিয়ে যদি আমরা আসলে ইলেকশনটা করতে পারি, আমরা মনে করি যে পলিটিক্যাল পরিবর্তন, বাংলাদেশ পরিবর্তনের যে গল্প আমরা আসলে করি, রাষ্ট্র সংস্কারের যে গল্প আমরা করি, সেই জায়গাটায় আমাদের পরবর্তী ধাপের যাত্রাটা ইনশাআল্লাহ শুরু হবে।